আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নাজিয়া। আমরা গ্রামের বাসায় ঈদ করতে গিয়ে গ্রামের বাসায় জাম মাখা করে খেলাম সবাই মিলে। তো গাছ থেকে আমরা জাম পাড়বো, জাম মাখবো এবং আর কি করব চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো প্রথমেই আমরা একটা জাল নিয়ে জাম গাছতলায় জাম পাড়তে গেলাম সবাই মিলে। তো কয়েকজন এই যে আমরা জালটা এইভাবে ধরছি যাতে জামগুলো মাটিতে না পড়ে। জাম মাটিতে পড়লে জামগুলো নষ্ট হয়ে যাবে, কারণ জামগুলো অনেক বেশি পাকা ছিল। তবে গতবারের তুলনায় এবার বৃষ্টি কম হওয়ার কারণে জামটা কিন্তু ছোট হয়েছে। আমাদের আরও একটা জাম গাছ আছে, তো ওইখানে আমরা জাম পাড়তে যাই নাই, কারণ আমাদের তো মানুষ কম, অনেক বেশি জাম নিলে জামগুলো নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই আমরা অল্প কিছু জাম পেড়ে নিলাম। এই তো জামগুলো এইভাবেই আমরা পাড়তেছি জালের সাহায্যে। জালের মধ্যে দেখেন জামগুলো কত সুন্দর আটকা যাচ্ছে, নিচে পড়তেছে না, কারণ জামগুলো নিচে পড়ার সাথেই কিন্তু জামগুলো থ্যাতলা হয়ে যাবে। তো আমরা এই যে জামগুলো এইভাবে পাড়তেছি, জালের মধ্যে জামগুলো কত সুন্দর লাগতেছে যখন পড়তেছে, দেখুন খালি। তো ক্যামেরায় অত ভালো একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল জাম পাড়ার সিনটা দেখতে। আর সেটা চিন্তা করেই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো মোটামুটি আমাদের জাম কিন্তু পাড়া শেষ। এখন এগুলো একটা ঝাঁকির মধ্যে তুলে নিব। জামগুলোতে কিছু কাঁচা জামও পড়ছে, সেই জামগুলো বেছে নিতে হবে। তো আমরা এই যে ঝুড়িটার মধ্যে জামগুলো তুলে নিব। আর যেগুলো পাতা আছে, ময়লা কিছু আবর্জনাও আছে, সেগুলোকে বেছে বেছে ফেলে দিয়ে জামগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমার খালা আর আমার ভাইয়ের মেয়ে দুজন মিলেই জামগুলা তুলে নিচ্ছে জাল থেকে। আর আমরা জালটা ধরেই আসি, নাহলে জাল থেকে জামগুলো মাটির মধ্যে পড়ে যাবে। তো এই তো জালগুলো নিয়ে নিয়ে আমরা ঝুড়ির মধ্যে রাখতেছি। আর এদিকে প্রচুর রোদ আর গরম, গাছতলায় টেকা যাচ্ছে না গরমের কারণে, বাতাসও অনেক বেশি কম। এই তো জাম পাড়া হয়ে গেছে, দেখেন জামগুলা কত রসালো। আর একদম সব জামগুলো একই রকম পাকছে, একটা জামও কাঁচা নেই। আর এবারে জামগুলো অনেক মিষ্টি ছিল। তো আমি প্রথমে একটা ডিশের মধ্যে জামগুলোকে সবগুলোকে ধুয়ে নিব। তো আমাদের ডিশটা কিন্তু ছোট হয়ে গেছে জামের তুলনায়। তো আমি এই যে জামগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব পরিষ্কার করে, যাতে কোনো ময়লা না থাকে। তো আমার জামগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিলাম। আর এখানে মরিচ পোড়া নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি। যেহেতু রোদ গরম অনেক বেশি, তাই আমি অনেক বেশি মশলা অ্যাড করব না। আর জামগুলো অনেক মিষ্টি ছিল, তো এখানে যদি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু জামের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কোনো মশলা এখানে দিলাম না, খুব সিম্পলভাবে জামটা মাখবো। তো জামের মরিচটা ভালো করে ডলে নিতে হবে, কারণ এই মরিচ ডলার উপরেই কিন্তু জামের স্বাদটা নির্ভর করবে। তো আমি ভালো করে মরিচটা এদিকে ডলে নিচ্ছি। আর এখানে দেখুন এখনও কত জাম রয়ে গেছে, গোটা গাছেই জাম ভর্তি। তো জামের মরিচটা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে বেশি করে একটু তেল দিয়ে দেবো। এই তেলটা কিন্তু আমাদের বাড়িতেই বানা, আমার আব্বা সরিষা লাগায়, সেই সরিষা থেকেই কিন্তু আমরা তেল খাই 12 মাস, আমাদেরকে তেল কিনতে হয় না। গ্রামে থাকার এটাই একটা সুবিধা, যে তেমন কোনো কিছু কিন্তু আসলে কিনতে হয় না বাজার থেকে, বাড়িতেই থাকে। তো জাম যেহেতু আমার একটু বেশি আর পাতিলটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি অল্প কিছু জাম আগে দিয়ে দিলাম, যাতে আমার মাখার সুবিধা হয়। তারপর একটু একটু করে আমি সব জামগুলো এখানে নিয়ে নেব, তাহলে মাখার সুবিধা হবে। তো আমি সব জাম একেবারেই নিব না, আগে কিছুটা জাম মাখি, যাতে জামগুলো নষ্ট না হয়। কারণ যে পরিমাণে গরম উঠছে, এই গরমে সব জাম খেতে পারবো বলে মনে হচ্ছে না। তো আমি যে জামগুলোকে মাখতেছি বেশি ভালো করে, অনেক ভালো করে জামগুলো মাখিয়ে নিব। জাম মাখতে মাখতে মনে হচ্ছে আমার কান, গাল, মাথা সব গরম হয়ে গেছে, এত গরম। তো জাম মাখা আমার হয়ে গেছে। আমি একটু টেস্ট করতেছি সবাই মিলে কেমন হয়েছে। যে রাহিমণি বলতেছে জাম মাখাটা নাকি অনেক টেস্টি হয়েছে। তো জাম আর গাছতলায় বসে খাওয়া যাবে না, আমরা তাই বাসায় চলে আসলাম জামগুলো নিয়ে। বাসায় এসে আমি জামগুলো সব বাটিতে করে তুলব সবার জন্য। তো আমি এই যে বাটির মধ্যে জামগুলোকে তুলতেছি, সবার জন্য আলাদা আলাদা বাটি করছি আমি। আসলে একলা একলা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে না,
জাম মাখা বলেন, আম মাখা বলেন, এই ধরনের খাবারগুলো যদি সবাই মিলে একসাথে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আপনারা কি বলেন? আর গ্রামে আসলে এই যে মাখামাখি, গাছ থেকে যে কোনো জিনিস পারে মাখা বলেন বা একসাথে খাওয়ার আয়োজন করা বলেন, এগুলো কিন্তু আমি বেশিরভাগ করে থাকি। তো এই যে জামগুলো সব আমি ভাগ করে দিলাম, আর জামে বেশ খানিকটা ঝোল বের হয়ে গেছে। আর এই ঝোল নিয়ে আমাদের বাড়িতে কিন্তু কারাকারি শুরু হয়ে যায়, কে খাবে এই ঝোল। তো আমি সবাইকে একটু একটু করে জামের ঝোলগুলা দিয়ে দিছি। এখানে সবাই মিলে যে জাম খেতে বসছি আমি, সবার ভিডিওটা আসলে নেওয়া সম্ভব হয় নাই, কারণ আমি ভিডিওটা আমি করতেছিলাম। তো এই তো আমরা জাম খাচ্ছি সবাই মিলে বসে। এখন জাম মাখা খেয়ে সবাই রিভিউ দিবে এক এক করে যে আমি জামটা কেমন মাখলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অবশ্যই টিপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব আপনাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছাতে পারে এবং আপনারা সেগুলোকে দেখতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ।